হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কীর্তন করছেন এবং উচ্চস্বরে আর শ্রীখোল করতাল ঝম্প বাজিয়ে কীর্তন করছেন। আর কি করছেন মহাপ্রভু? হরিদাসের গুণ কহিতে প্রভু হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ। এইভাবে হরিদাসের যে হরিদাস কি কি কাজ করেছে, কিভাবে তিনি নামকে প্রচার করেছেন, সেই কথা মহাপ্রভু তিনি সকল ভক্তবৃন্দকে বলছেন। কি কি? তিনি জন্মগ্রহণ করেছেন বাংলাদেশে। তো বাংলাদেশে যখন জন্মগ্রহণ করলো 1.5 বছর বয়সে তার পিতামাতা মৃত্যুবরণ করলো। তারপর কি হলো? একজন মুসলিমের তার মানে মুসলিম যে ব্যক্তি তার সন্তানাদি ছিল না, সে নিয়ে গেল, নাম দিল হ্যারিস বা হারিসও কোথাও কোথাও আছে, তো হারিস। তো আর তিনি একসময় বন্ধুবান্ধবদের সঙ্গে খেলা করতে করতে কি করলো? হরিনাম সংকীর্তন যাচ্ছে সেই দলে যোগদান করলো। আর দেখলো এত মিষ্টি হরিনাম, এত সুন্দর লাগে আর আনন্দ পাচ্ছে, এত আনন্দ লাগে হরিনামে। তখন হরিনামের সঙ্গে সঙ্গে পাঠে বসলো, পাঠ শ্রবণ করলো। পাঠে বলল যে সমস্ত যত ধর্মের লোক আছে সেই সব ধর্মের লোক এই হরিনাম করতে পারে। তখন দেখলো আমি তো মুসলিম ঘরে, তাহলে মুসলিম ঘরে হয়েও জন্মগ্রহণ করেও যদি আমি হরিনাম করতে পারি তাহলে তো আমিও করতে পারবো হরিনাম। শুরু করলেন হরিনাম করা আর মনে আনন্দ পাচ্ছেন, সুখ পাচ্ছেন। আর এদিকে তার পিতাকে কাজীর লোকেরা অর্থাৎ তো তারা বলছে তোমার পুত্র এরকমভাবে হরিনাম করছে, মুসলিম হয়ে কেন করবে? হ্যাঁ, কোরআন পড়ুক। এই সব অত্যাচার করতে শুরু করলো পিতামাতাকে। আর এইসব দেখে এই হ্যারিস কী করলো? তিনি ঘরকে ত্যাগ করলেন, এসে কোথায় রইলেন? বেনাপোল বলে একটি জায়গা। অধুনা এখন কোথায় আছে? বেনাপোল আগে বাংলাদেশে ছিল, মানে সপ্তাহে এক ছিল। তো বেনাপোল বলে, যেটা পেট্রাপোল বেনাপোল আছে না, কোথায় আছে বলুন তো? বনগাঁতে, বনগাঁ, এখন বনগাঁতে, ঠিক আছে। ওই বেনাপোলে এসে তখন জঙ্গল ছিল, এখন তো বসবাস হয়েছে মানুষের, সেই জঙ্গলে একটা কুটির করে সেখানে হরিনাম ভজন করতে শুরু করলো। আর এই হরিনাম ভজন যখন করছে মানে প্রচুর ভক্তবৃন্দ হয়ে গেছে আর আনন্দ পাচ্ছে হরিনামে। হরিনাম তো আনন্দের জিনিস, আর কিছুতে আনন্দ পাবো না আমরা, হরিনামে আনন্দ পাবো। এইরকম করতে করতে সবার মুখে মুখে হরিদাসের কথা আলোচনা হতে লাগলো। আর তখন সেখানকার যে মহাজন তিনি তখন কি করলেন? তিনি তখন বিদ্বেষ করতে শুরু করলেন। তিনি দেখছেন এত ভক্ত হয়ে যাচ্ছে ওই হরিদাসের, ওই একজন সাধক, আর ওর কাছে এত লোক যাচ্ছে, এত আনন্দ পাচ্ছে। তখন কি করলো? সেই আনন্দটা যাতে বন্ধ করে তার জন্য কি করলো? একজন পতিতালয়ের একজন পতিতাকে ওই মহাজন তিনি পাঠালেন। পাঠানোর পরে সেই পতিতা তিনি হরিদাসকে গিয়ে দুপুর, অর্থাৎ দুপুর মানে কি? রাতের বেলা, রাতের বেলা মানে একবারে ভর রাত যেটাকে বলে, মানে মধ্যরাত্রি যাকে বলে, সেই রাতের বেলায় গিয়ে হরিদাসকে বলছে, হে হরিদাস, তোমার সঙ্গে আমার প্রণয় হবে, হ্যাঁ, তুমি আমাকে সময় দেবে। বলছে ঠিক আছে, আমার নাম সংখ্যা পূরণ হোক, তারপরে তোমাকে আমি সময় দেব। এভাবে একদিন হয়ে গেল। যেই সূর্য উদয় হবে তার আগে ওই পতিতা মহিলা চলে গেল। পরের দিন আবার এলো, পরের দিন আবার সেই নাম সংখ্যা পূরণ করছেন, আর পূরণ করতে করতে সব ভোর হয়ে যাচ্ছে, আর ওই পতিতা আবার চলে যাচ্ছে। পরের দিন আবার এসেছেন, আবার পাঠিয়েছেন, আবার এসেছেন। তৃতীয় দিন তিনি আর যেতে পারলেন না। তৃতীয় দিন হরিদাসের চরণপদ্মে লুটিয়ে পড়লেন যে হে প্রভু, আমি আপনাকে নষ্ট করতে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে যে ধন দিলেন আমি তার জন্যে আপনার কাছে কৃপা ভিক্ষা চাইছি, ক্ষমা চাইছি। তখন হরিদাস তিনি হরিনাম দীক্ষা দিলেন। হরিনাম দীক্ষা দিয়ে ওর নামে একটা সেখানে মন্দির করে দিলেন, এবং সেই পতিতাটার নাম কি? লক্ষহীরা। তখনকার যুগে সবচেয়ে সুন্দরী
এবং নৃত্য প্রচুর, মানে এত সুন্দর সুন্দর নৃত্য করতেন, নৃত্যে খুব পারদর্শী ছিলেন। তো হরিদাস দেখলো যে আমাকে কোনো প্রলোভন দিয়ে এই মহিলা কারো মাধ্যম দিয়ে এখানে এসেছে, তাহলে এই মহিলাকে আমার উদ্ধার করতে হবে। দেখুন ভক্তের কি ইচ্ছা, ভক্তের কৃপা যদি হয় অভক্ত পর্যন্ত তিনিও কিন্তু উদ্ধার প্রাপ্ত হন। নিতাই গৌর হরি বল। তারপরে সেখানে তিনি লক্ষহীরাকে সেই মন্দিরের দায়িত্ব দিয়ে তিনি চলে এলেন ফুলিয়ায় এসে এই হরিনাম করছেন। সঙ্গে দেখা হলো, হরিনাম করছেন আর পছন্দ করছেন না। কাজীর লোকেরা গিয়ে এদিক থেকে গিয়ে কি করলো, তাকে এই হরিনাম বন্ধ করানোর জন্যে পেটাতে শুরু করলো। 22টি বাজারে মারতে শুরু করলো। প্রথম 3টি বাজারে যখন বেত্যাঘাত করলো, যারা মারতে এসেছিল তারা পর্যন্ত শুয়ে পড়লেন, আর মারতে পারলেন না। তখন প্রভু হরিদাস ঠাকুর কি করলেন, হরিদাস তখন ওদের হয়ে ভগবানের কাছে ক্ষমা চাইলেন যে হে প্রভু, এরা অবুঝ, এদেরকে তুমি ক্ষমা করে দাও, এদের কৃপা করো। কারণ ভক্তের এইটাই হচ্ছে দৈন্যতা। ভক্ত সব সময় চায় যে সাধারণ মানুষ, অভক্তেরা যেন ভক্ত হতে পারে, তাদের যেন কোনো কিছু না হয়, তারা যেন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকে। এই কৃপা করেন ভক্তেরা। নিতাই গৌর হরি বল। তারপরে দেখলো যে মরছে না, তখন বলছে ঠিক আছে দাঁড়াও, তাহলে আমি মৃত্যুটাকে বরণ করি, আর তোমরা তাহলে সুস্থ, মানে তোমরা তখন হবে, আর ওই কাজীর কাছে তোমাদের আর চাকরিটা যাবে না। তখন কি হলো, তিনি নিজেকে মৃত্যুর মতন পতিত করে রাখলেন। আর কাজীর লোকেরা গিয়ে গঙ্গায় ফেলে দিল। গঙ্গায় যখন ফেলে দিল তখন গিয়ে উঠল কোথায়, অদ্বৈত আচার্যের ঘাটে। অদ্বৈত আচার্য তিনি তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পর হরিনাম সংকীর্তন করতে লাগলো, এবং করতে 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 তিনি কি করলেন, তারপরে সেখানে এই মহাপ্রভু আবার কাটোয়া থেকে যখন এই সন্ন্যাস দীক্ষা গ্রহণ করলো, তখন ওখানে দেখা হলো। আর তখন ওই হরিদাস কি করলো, বলছে প্রভু আপনি তো চলে যাচ্ছেন নীলাচলে, তাই না, আপনি নীলাচলে চলে যাচ্ছেন, তাহলে আমি কি করে যাব, আমার তো শক্তি নেই। চৈতন্য চরিতামৃত থেকে একটি শ্লোক। সবাই বিদায় দিয়া প্রভু চলিতে কইল মন, হরিদাস কান্দি কহে করুণ বচন, নীলাচলে যাবে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শক্তি। এই কথাটা কখন বলেছেন, যখন ওই সন্ন্যাস গ্রহণ করার পর মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সঙ্গে যখন ওই অদ্বৈত আচার্যের কাছে গৃহে গিয়ে থাকলেন, যখন থাকলেন, থাকার পর তার মাকে নবদ্বীপ থেকে নিয়ে গেল, চৈতন্য মহাপ্রভুকে নিয়ে গিয়ে সেখানে কিছুদিন অবস্থান করলেন। যখন তার মা আদেশ দিলেন যে তুমি ওই নীলাচলে থাকো, তাহলে নীলাচলে থাকলে আমরা মাঝে মাঝে খবরটা পাবো তুমি ভালো আছো, এবং তুমিও কখনো কখনো আসতে পারবে নবদ্বীপে স্নান করতে গঙ্গায়। তখন সে কথা শুনে মহাপ্রভু যখন নীলাচলের দিকে যাচ্ছেন, তখন বলছেন নীলাচলে যাবে তুমি মোর কোন গতি, নীলাচলে যাইতে মোর নাহিক শক্তি। তাহলে হরিদাসের কি কোনো শক্তি ছিল না যাওয়ার জন্যে? কারণ ভগবানের কৃপা ছাড়া, ভগবানের পদ্ম ছাড়া, পাদপদ্ম ছাড়া আমাদের গতি নেই। ভগবান যদি আমাদেরকে কৃপা করেন আমরা তবে সেখানে যেতে পারবো। নিতাই গৌর হরি বল। এবার কিভাবে মৃত্যুবরণ করলো দেখুন। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা, সহৃদয়ে আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ। এইভাবে প্রথমে হরিদাস প্রভুকে সামনে বসালেন, যেরকম ওই হরিদাস ঠাকুর চেয়েছিলেন যে সামনে প্রভুকে বসালেন, দুই নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা, অর্থাৎ ভগবানের সব অঙ্গটা শ্রী পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে। মুখপদ্ম, নেত্রকে পদ্ম, নাভিকে পদ্ম, নাভিপদ্ম, ঠিক আছে, এরকম মুখপদ্ম। তো সমস্তটাই হচ্ছে পদ্মের মতো। পদ্ম হচ্ছে সবচেয়ে সুন্দর ফুল। তো সেই রকম এই মুখপদ্মের দিকে
হরিদাস চেয়ে রইলেন। আর কি, সহৃদয়ে এনে প্রভুর চরণকে ধরলেন, সর্বভক্ত পদরেণু মস্তকে ভূষণ, সকলের পদরেণুকে মাথায় নিলেন। আর কি করলেন, শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দে বলেন বারবার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্রে জলাধার। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য বলুন, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, এরকম শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে আর মুখপদ্ম মাধুরী পিয়েছে নেত্রে জলাধার, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুর শ্রী মুখপদ্মকে আস্বাদন করছেন আর নেত্র দিয়ে জল ঝরছে। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামেরও সহিত প্রাণ কইল উৎকর্মণ। এইভাবে শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে 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 নামের সঙ্গে সঙ্গে প্রাণটা বেরিয়ে গেল, উৎক্রমণ হলো মানে প্রাণটা বেরিয়ে গেল। কারণ নাম করতে করতে দেখুন, সারা জীবন যদি আমরা নাম না করি, আমাদের কি মৃত্যুর সময় নাম আসবে? তখন আমরা যেই কর্মগুলো করে যেতে পারলাম না, সেই কথাগুলো মনে পড়বে, যে আমার নাতির বিয়েটা দেখতে পারলাম না, আমার মেয়ের এই সুখ দেখতে পারলাম না, আমি ঘরটা বানালাম থাকতে পারলাম না, আমার একটা গাড়ি কেনার শখ ছিল আমি কিনতে পারলাম না। যদি এই সব চিন্তা করতে করতে মৃত্যুবরণ করি, তাহলে আবার সেই শখ পূরণ করার জন্য আমাদের এই পৃথিবীলোকে আসতে হবে। আর কেউ যদি ভাবে যে আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, তাই না, তাহলে সেই চিন্তা করতে করতে যদি মৃত্যুবরণ করে, তাহলে যদি স্বামী হয়ে স্ত্রীর চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে, সে হবে স্ত্রী। আর যদি স্ত্রী হয়ে স্বামীর চিন্তা করতে করতে মৃত্যুবরণ করে, সে হবে স্বামী। এইভাবে যেই ভাবনার সঙ্গে মৃত্যুবরণ করবে, সে হবে পরবর্তী জীবনে সেই দেহ পাবে। নিতাই গৌর হরি বল। এবার মৃত্যুবরণ যখন হলো, এই মৃত্যুটা আসলে কি, মৃত্যুটা আমাদের একটু জানতে হবে। সময় আছে তো? 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু সময় আছে, অধৈর্য হচ্ছে না তো? তাই তো একটু, এই যে মৃত্যুটা কি, আমরা শ্রাদ্ধ কেন করি, তাই না, কিসের জন্য করি, এটা একটু জেনে নিই। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বলবো, দেরি করবো না আর। তো মৃত্যুর পর কেউ কিন্তু আমাদের বিচার করে না, একজন বিচার করেন। তিনি কে? তিনি হচ্ছে যম মহারাজ, তাই না? কোনো দেবদেবী কিন্তু আমার বিচার করবে না, হ্যাঁ, কোনো ঠাকুর দেবতা আমার কিন্তু বিচার করতে পারবেন না, যম মহারাজ করবেন আমার বিচার। তাহলে এই যম মহারাজ কে, সেটাও একটু জানতে হয়, তাই না? শাস্ত্রে 13 জন মহাজন আছে, যাদের কাছে আমরা ভক্তি শিক্ষা গ্রহণ করতে পারবো। 13 জন মহাজন, তার মধ্যে কে আছেন? ব্রহ্মা আছেন, নারদ মুনি আছেন, শিবজি আছেন, ঠিক আছে, প্রহ্লাদ মহারাজ আছেন। এইরকমভাবে 12 জন মহাজন আছে, তাদের কাছে আমাদের শিখতে হয়। কারণ তারা হচ্ছে এমন উচ্চ পর্যায়ের ভক্ত। মহাজন কাদের বলে? যারা টাকা ধার দেয়, তাই না, তাদের বলে মহাজন। তাহলে ভক্তি যাদের কাছে আমরা শিখতে পারবো, ভক্তি যাদের কাছে আমরা ধার নিতে পারবো, লোন নিতে পারবো, তাদের হচ্ছে ভক্তি জগতের মহাজন। তাহলে তারা হচ্ছেন পরম বৈষ্ণব। তাহলে সেই বৈষ্ণবের যদি আমরা, সেই ভক্তের কথা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমরা ভক্তি অর্জন করতে পারবো, তাই না? তো সেই 12 জন মহাজনের মধ্যে এই যম, তিনি হচ্ছেন একজন মহাজন, ঠিক আছে। তো এই যমরাজের যারা দূত, এই দূতেরা আমাদেরকে নিতে আসেন, মৃত্যুর আগে আমাদেরকে নিতে আসেন। কজন দূত আসেন? 4 জন দূত আসেন। করাল, বিকরাল, বহদুর, বক্রনাশ, এই 4 জন দূত প্রত্যেককে নিতে আসবে। আর যদি আমরা ভক্ত হই, ভগবানের যদি ভক্ত হই, তাহলে বিষ্ণু দূতরা আমাদেরকে নিতে আসবে, ভগবানের দূতরা আমাদেরকে নিতে আসবে। আর যদি অভক্ত হই, তাহলে কারা নিতে আসবে? যমের দূতেরা আমাদেরকে নিতে আসবে। যখন নিয়ে যাবে, হ্যাঁ, এই যমদূতের
যমদূতের ক্লার্ক হচ্ছে দুজন, নিয়ে তো যাবে। যমদূতের ক্লার্ক হচ্ছে দুজন, কে? চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্ত। চিত্রগুপ্ত হচ্ছে পূর্ণ কর্মের হিসাব রাখেন, বিচিত্রগুপ্ত হচ্ছে পাপ কর্মের হিসাব রাখেন। চিত্রগুপ্ত পূর্ণ কর্মের হিসাব রাখেন, আর পাপ কর্মের হিসাব বিচিত্রগুপ্ত। চিত্র আর বিচিত্র। তাহলে চিত্রগুপ্ত মানে এই হৃদয়ের গোপনে যা আমরা করব, গোপনে, হরি বল, গোপনে আমরা যে কর্মটা করব সেই কর্মের হিসাবটা কিন্তু চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত দুজন নোট করে নিলেন। ঠিক আছে? এবার সেই দুজন যখন নিয়ে যাবেন, ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন, অর্থাৎ ওই যারা হচ্ছে যমদূত, সেই 4 জন দূত আসবে বললাম, সেই দূতদের দেখেই আমার কি মনে হবে, আমাকে যমদূতেরা নিতে আসবে। যমদূতেদের আমার যখন সময় হবে, ঠিক আছে, মৃত্যুর আগের মুহূর্তে 45 মিনিট আগে আসবে। মৃত্যুর কত মিনিট আগে? 45 মিনিট আগে আসবে যমদূতেরা। ভয়ানক তাদের চেহারা, শাস্ত্রে আছে বর্ণনা, 5ম স্কন্ধে ভাগবতের ভয়ানক বর্ণনা। তারা এসে কি করবে? যম পাশ নিয়ে আসবে, দড়ি নিয়ে আসবে। যমদূতরা বেঁধে নেওয়ার জন্য যে দড়ি, তার নাম হচ্ছে যম পাশ। সেই যম পাশ নিয়ে আসবে, আর আমি তাদের দেখেই কি করব? ভয় পাব। ভয় পেয়ে একবার জ্ঞান হারাতে চাইব, আবার আমার জ্ঞান চলে আসবে। কখনো আমি চোখ দিয়ে 2 চোখের কোনা দিয়ে জল ঝরতে থাকবে, কখনো ভয়ে আমি লাফিয়ে লাফিয়ে উঠব, কখনো আমার শ্বাসটা ঘর 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 করবে, কখনো আমার উচ্চ স্বরে শ্বাস হবে, শ্বাসকষ্ট হবে। ঠিক আছে? এই লক্ষণগুলো যখন আসবে মানুষের, দেখবেন, ভাববেন যে মৃত্যুর যে 45 মিনিট আগের মুহূর্ত কিন্তু চলে এসেছে। ঠিক আছে? যখন এই মৃত্যুর আগের মুহূর্তটা আসে, তখন কিচ্ছু বলতে পারে না। যদি ছেলেরা গিয়ে বলে, বাবা চিনতে পারছো, মা চিনতে পারছো, দেখবেন অনেক সময় কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে জল ঝরে, কাউকে চিনতে পারে না। ভাববেন চিনতে পারে না মানে গেল, কারণ যমদূতদের দেখে ভয়ে আর কোনো কথাবার্তা বলতে পারছে না। এই অবস্থায় যখন আসে, তখন আমার আত্মা শরীর থেকে বেরোতে চায় না। যমদূতেরা প্রহার করতে থাকে, ওদের যে প্রহার দণ্ড আছে সেই দণ্ড দিয়ে প্রহার করতে থাকে, আর ভয়ে আমার এই আত্মা, শরীরে কে আছে? আত্মা আছে। এই আত্মাটা বেরিয়ে গেলেই তো মৃত্যু। এই আত্মা কিন্তু বেরোতে চায় না। তখন যমদূতেরা প্রহার করে করে ওই আত্মাকে বের করে। এবার আত্মাকে যখন বের করে, কোন রাস্তা দিয়ে বেরোবে আত্মা? আমাদের দেহে কটি রাস্তা আছে? 9টি রাস্তা আছে। তাহলে যে কোনো একটি রাস্তা দিয়ে আত্মাকে বের করবে। তাহলে কোন কোন রাস্তাগুলো আমরা একবার দেখে নিই। চোখের 2টো রাস্তা, নাকের 2টো রাস্তা, মুখ একটা, কানের 2টো রাস্তা। ঠিক আছে? আর একটা হচ্ছে পায়মূল, আর একটা হচ্ছে জনিদ্বার। এই 7টি দ্বার দিয়ে, যে কোনো একটি দ্বার দিয়ে আমার আত্মাটা বেরিয়ে যাবে। সাধারণ জ্ঞান একটুখানি দিই, যদি পায়খানা প্রস্রাব করতে করতে কেউ মৃত্যুবরণ করে, পায়খানা প্রস্রাব করতে করতে যদি কেউ মৃত্যুবরণ করে, আত্মাটা বেরিয়ে যায়, ভাববেন নিঘাত তিনি যাচ্ছেন নরকে। আর যদি ওপর দিক দিয়ে বেরোয়, অর্থাৎ মুখ দিয়ে বেরোয়, নাক দিয়ে বেরোয়, চোখ দিয়ে বেরোয়, আর কান দিয়ে বেরোয়, কি করে বুঝবো যে এইসব দিক দিয়ে বেরোচ্ছে? যারা হা করে মৃত্যুবরণ করে, মুখ দিয়ে আত্মাটা বেরিয়ে যায়। যারা স্বাভাবিকের নাকের যে ফুটো তার থেকে বিশাল একটু বড় হয়ে যায়, ভাববেন নাক দিয়ে বেরিয়েছে। কারো দেখবেন চোখটা বড় হয়ে যায় মৃত্যুর আগের মুহূর্তে, ভাববেন চোখ দিয়ে গেছে। কানের ফুটো, কান একটু বড় হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এই লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে এই দিক দিয়ে বেরিয়েছে, এই দরজা দিয়ে বেরিয়েছে। যদি এই ওপরের দিকের দরজা দিয়ে বেরোয়, তাহলে যাবে স্বর্গে। স্বর্গের আছে 6টা ধাপ। আর নিচের দিক দিয়ে যদি বেরোয় আত্মা, তাহলে যাবে নরকে।
আর নরকে গেলে শাস্ত্রে আছে, গীতায় কি বলেছিলাম, নরকে ওই পায়খানা প্রস্তাব করতে করতে গেলে সে কি জন্ম নেবে? পশু জন্ম পাবে। ঠিক আছে? তাহলে দেখুন শাস্ত্র আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। তাহলে পশু জন্ম মানে আমি বিড়াল হতে পারি, আমি কুকুর হতে পারি, আমি যদি খুব হিংস্র, আমার না হিংস্র জন্তু কখন হব? যদি আমি এই জন্মে পশুর মতন হিংস্র হই তাহলে আমি হিংস্র জন্তু হব। হ্যাঁ, আর যদি কখন আমি ছাগল হয়ে জন্মাতে পারি, ভাবুন একবার যদি ছাগল হয়ে জন্মায় আমি, কি অবস্থাটা হবে? জ্যান্ত আমাকে কে কাটবে? আমার কষ্ট হবে না কষ্ট হবে না? জ্যান্ত কেটে সেই মাংস আবার রান্না করে খাবে। কি ভয়ানক পরিস্থিতি ভাবুন, তাই না? কষ্টের শেষ নেই, কষ্টের শেষ নাই। ভাবি যে আমরা ও মৃত্যুর পরে যা হবে হবে। হ্যাঁ, তাহলে মৃত্যুর পরেই তো সব কিছু হবে। এখন আমাকে তার জন্য প্রস্তুত হতে হবে। আমি কোথায় যাব, আমাকে সেই রাস্তা ধরতে হবে। যদি আমি ভগবানের ভজনা করি, ভগবানের রাজ্যে যাওয়ার জন্য রাস্তা প্রস্তুত করে যাচ্ছি, এক জন্মে আমি যেতে পারবো না, কারণ এক জন্মে আমি শুদ্ধ হতে পারবো না। আমাকে পরের জন্মে আবার একটু শুদ্ধ ভালো ভক্ত তৈরি করবে, তার পরের জন্মে আবার আর একটু ভালো ভক্ত তৈরি করবে। এইভাবে আস্তে 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 ধাপ বাই ধাপ সিঁড়িতে আমি উঠব। আর যারা অভক্ত, দেখুন এই 9টি দ্বারের দ্বারায় তাদের কিন্তু আত্মা বেরিয়ে যাচ্ছে। আর বেরোলে তার কি পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি। যদি ওপরের দিকে, যদি সৎকর্ম করি, যদি আমি পুণ্যকর্ম করি, তাহলে ওপর দিক দিয়ে বেরোচ্ছে। আর ওপর দিক দিয়ে বেরোলে স্বর্গে গিয়ে বহু মজা করতে পারবো, যা চাইবো, আমি যা চাইবো তাই আমার হাতে চলে আসবে। আমি যা করতে চাইবো, আনন্দ উপভোগ করব, সব কিছু স্বর্গে। স্বর্গের যে আনন্দ, সেই স্বর্গের বর্ণনাও 2য় স্কন্ধে আছে ভাগবতের। খুব সুন্দর বর্ণনা। স্বর্গে কি কি আছে? ফুল আছে, খাবার আছে, হ্যাঁ, ফল গাছ আছে। আমি যা চাইবো আমার হাতে চলে আসবে। হ্যাঁ, যা করতে চাইবো আমি তাই করতে পারবো, স্বর্গের আনন্দ উপভোগ করতে পারবো। আবার সেই আনন্দ যদি আমি, আমার মেয়াদ যতদিন, ততদিন আনন্দ করার পর আবার এখানে, তখন স্বর্গ থেকে যে আমাকে কোথায় ফেলবে আমি কিন্তু জানি না। দেখা গেল আমার আত্মাটাকে স্বর্গ থেকে ফেললো, সেই আত্মা যখন পড়লো গিয়ে সাগরে পড়লো, সাগরে সেই আত্মাটাকে মাছে খেয়ে নিল। দেখা গেল মাছ গর্ভবতী হলো, সেখান থেকে আমি মাছ হয়ে জন্মগ্রহণ করলাম। কুমিরের পেটে গিলে ফেললো, কুমির হয়ে জন্মগ্রহণ করলাম। কখনো আমার গাছের ওপর পড়লে গাছ হয়ে জন্মগ্রহণ করলাম। হ্যাঁ, আত্মার মৃত্যু নাই। আত্মা শুধু চেঞ্জ হয়, দেহ চেঞ্জ করে। তাহলে আমার কর্মফল অনুযায়ী আমার আত্মার দেহ চেঞ্জ হবে। আমি গাছ হয়ে জন্মাতে পারি, আমি পশু পাখি হয়ে জন্মাতে পারি, টিকটিকি আরশোলা গিরগিটি হয়ে জন্মাতে পারি, তাই না? তাহলে এগুলো হচ্ছে স্বর্গ থেকে আসা যারা। আর ভালো বাড়িতে জন্মাতে পারি, প্রচুর ঐশ্বর্য নিয়ে জন্মাতে পারি, দেখতে খুব সুন্দর হতে পারি, সেগুলো হচ্ছে পুণ্যকর্মের ফলে। আর পাপ কর্মের ফলে তো আমি নরক যন্ত্রণা ভোগ করবই, আবার এই পৃথিবীতে এসে আবার সেই যন্ত্রণা ভোগ করতে হবে আমাকে। দেখা গেল আমি খেতে পারছি না, হ্যাঁ, আমাকে কেউ পছন্দ করছে না, আমি কালো কুৎসিত, দেখতে বিশ্রী, আমাকে কেউ গ্রহণই করছে না। আমি কুঁড়ে ঘরের মধ্যে আছি আর অট্টালিকা দেখে হিংসায় মরছি, জ্বলছি। আমি বুঝতে পারছি না যে সেটা আমার কর্মে ফলের জন্যে আমি সেটা এই দেহ পেয়েছি। তাহলে দেহ, কোন দেহ ধারণ করব, এখন আমার বুঝে নিতে হবে যে আমি কোথায় গিয়ে জন্মগ্রহণ করব। নিতাই গৌর হরিবল। তাহলে মৃত্যুর পর আমরা কি কি জিনিস নিয়ে যাব? মৃত্যুর পর আমরা 2টো দেহ নিয়ে যাব। একটা হচ্ছে সূক্ষ্ম দেহ, একটা হচ্ছে স্থূল দেহ। সূক্ষ্ম দেহের মধ্যে কি থাকবে? মন, বুদ্ধি, অহংকার আর আত্মা। আর স্থূল দেহ মানে এই যে জড় দেহটা, এটা পড়ে থাকবে। এটা কি? এটার মধ্যে কি কি দিয়েছেন ভগবান? গীতার 7ম অধ্যায়ে বলেছেন 8টি উপাদান দিয়ে তোমাকে আমি তৈরি করে দিলাম, আর আত্মাটা আমি দিলাম 9টি উপাদান। 8টি কি কি? একটা হচ্ছে জল, একটা হচ্ছে বায়ু মানে হাওয়া, একটা হচ্ছে আগুন, একটা হচ্ছে আকাশ, একটা হচ্ছে মাটি। এই 5টা জিনিস দিয়ে আমাদের এই দেহটা তৈরি।
ঠিক আছে, পঞ্চমহাভূত যেটাকে বলে, এই পঞ্চমহাভূতের দ্বারা আমার এই দেহ তৈরি। আর আমার কি দিয়েছে? সূক্ষ্ম দেহ কি? মন, বুদ্ধি, অহংকার। সূক্ষ্ম দেহ কি বলুন, নাহলে মনে থাকবে না। তাহলে মন, বুদ্ধি, অহংকার। আর এই দেহটাকে চালনা করার জন্যে ভগবানের অংশ কি দিয়েছেন? আত্মা। আত্মা যাকে বলে আত্মা। তাহলে আত্মা না থাকলে এই দেহের কোনো মূল্য নেই। তাহলে এত অহংকার কেন আমাদের? এত অহংকার কিসের জন্য আসে, তাই না? এই অহংকারকে ধুয়ে মুছে কিন্তু শেষ করে দিতে হবে। সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সবাইকে মিষ্টি ভাষায় কথা বলতে হবে, মিষ্টিভাবে ডাকতে হবে। আর যাদের সঙ্গে সবার দেখা হবে, হ্যাঁ, হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতাই, জয় রাধে, যা যেটা বলবেন সেটাতেই আপনার উন্নতি হবে, সেটাতেই আপনার স্বীকৃতি লাভ হবে। হরি বল। তাহলে দুটো দেহ আমরা নিয়ে যাব, একটা এই জগতেই আমরা ছেড়ে যাব, যেটা পঞ্চমহাভূতের সঙ্গে বিলীন হয়ে যাব, আর সূক্ষ্ম দেহটা আমরা নিয়ে যাব মন, বুদ্ধি, অহংকার আত্মার সঙ্গে বয়ে নিয়ে যাব। দেখুন যারা অভক্ত তাদের কি অবস্থা হচ্ছে, ভক্তদের কথা পরে জানাবো। হ্যাঁ, তাহলে যখন নিয়ে যাবে কিভাবে নিয়ে যাবে দেখুন। এখান থেকে যমলোকের দূরত্ব হচ্ছে 12 লক্ষ কোটি কিলোমিটার। 12 লক্ষ কোটি কিলোমিটার। এখান থেকে পাতাললোক এবং গর্ভদক্ষায় যে সমুদ্র আছে, ভগবান যে শয়ন করে আছেন যোগমুদ্রায়, শয়নে, সেই শয়নের যে জায়গা আর জমালয়ের যে মানে পাতালের যে জায়গা, শেষ পাতাল, এই 14 ভুবনের শেষ হচ্ছে পাতাল। সেই পাতাল আর ওই গর্ভদক্ষা, এই সমুদ্রের মাঝামাঝি জায়গাটাকে নরক বলছে শাস্ত্রে। তো সেখানে যাওয়ার সময় আমাদের কোন দিক দিয়ে নিয়ে যাবে? তপ্ত বালুকার ওপর দিয়ে আমাদেরকে নিয়ে যাবে। প্রথম হচ্ছে বালুকার ওপর দিয়ে নিয়ে যাবে, নিচে ফুটতে থাকবে বালুগুলো, আগুনের যে ঝলসানি সে ফুটতে থাকবে, মুড়ি ভাজা যেরকম সেরকম তার ওপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, তপ্ত বালুকার ওপর দিয়ে। পায়ে ফোসকা পড়ে যাবে, কিন্তু আমি মরবো না, আমাকে একটি বায়ুদেহ দেবে। বায়ুদেহ মানে আমার যা শরীর, এই অবিকল একটি দেহ পাবো, সেটা বায়ুর দ্বারা তৈরি হবে। বায়ুর দ্বারা, বায়ুকে দেখা যায়? বায়ুকে দেখা যায় না। তাহলে বায়ুর দ্বারা তৈরি হয়ে গেল, নিয়ে গেল, কষ্ট পেতে পেতে আমাকে যেতে হবে। তারপরে নিয়ে যাবে কোথা দিয়ে? আগুনের গোলার ওপর দিয়ে। আগুনের গোলা ওপর থেকে পড়বে, সেই গোলার মাঝখান দিয়ে আমাকে নিয়ে যাবে। কত ভয়ানক পরিস্থিতি! এই মাংস গলে গলে পড়ে যাবে ওই আগুনের যে ঝলসানি তাতে, কিন্তু আবার সেই মাংস এসে জোড়া লাগবে। আমাকে কষ্ট দেওয়ার জন্য একটা দেহ হবে, শাস্তি দেওয়ার জন্য, ঠিক আছে? মরে যাব না। তারপরে কোথায়? কাটা মানে পেরেক, বড় বড় পেরেক, জ্বলন্ত। সেই পেরেককে ওই কামারশালায় দেখেছেন লাল করে থাকে, সেই রকম লাল পেরেকের ওপর দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে। কেমন লাগবে, কত যন্ত্রণা পাবো। এইভাবে আমাকে নিয়ে যাবে। নিতে 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 যখন আমি আর সহ্য করতে পারবো না, লাঠি দিয়ে পেটাতে, ওদের যে লাঠি, যমদূতেদের যে লাঠি দিয়ে পেটাতে পেটাতে আমাদেরকে নিয়ে যাবে। আমরা যেতে চাইবো না, পড়ে যাব, হুমড়ি খেয়ে পড়ে যাব। হ্যাঁ, সে আমাদেরকে আবার তুলে তুলে মারতে মারতে আর জম্পাস দড়ি দিয়ে টেনে 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 নিয়ে যাবে। ভয়ানক পরিস্থিতি। পঞ্চম স্কন্ধে ভাগবতের, হ্যাঁ, নরকের বর্ণনা যেখানে দেয়া রয়েছে, সেই জায়গায় এই ঘটনাগুলো তোলা রয়েছে। তো এর জন্যে কী করতে হয়? পিতামাতা মৃত্যুবরণ করলে তার তো বিধান আছে, তাই না? যাতে ওই কষ্ট না পায়। অর্থাৎ পুত্রের জন্ম দেওয়াটাই হচ্ছে পিতামাতারকে উদ্ধার করার জন্যে। অর্থাৎ পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করার জন্যে পুত্রের জন্ম হয়, ঠিক আছে? তাহলে কি কি দান করে দেখবেন, দান করে কি কি দান করে? পাদুকা দান করে, তাই না? ব্রাহ্মণকে পাদুকা দান করে, ছাতা দান করে, লাঠি দান করে, ভূমি দান করে,
গাভী দান করে। কেন জানেন? এই যে পাদুকা এখানে দান করলেন, সেই যখন যমদূতেরা নিয়ে যাবে বালুকার ওপর দিয়ে, তপ্ত আগুনের ওপর দিয়ে, তখন বলবে নাও তোমার পুত্র সন্তান, এই দেখো তোমার জন্যে পাদুকা দান করেছে। সেটা দিব্য হয়ে যাবে। তখন আর পায়ে কাঁটাও ফুটবে না, আর ওই বালুর যে তপ্ত বালুর যে যন্ত্রণা সেটাও কিন্তু হবে না। দিব্য মানে সেটা দৈবিক ভাব চলে আসবে। আমাদের মতন এই পাদুকা হয়ে যাবে না তখন। এখানে আমরা কাঠের বা একটা এমনি পাদুকা দিলাম, কিন্তু ওখানে গিয়ে সেটা এমন দিব্য হয়ে যাবে যে আর কষ্ট পাবে না, তার জন্য দেওয়া হয়। আর কি? ছাতা। ওই যে আগুনের গোলাগুলো পড়ে, এখানে যখন ছাতা দেওয়া হয়, ওখানে দিব্য একটি ছাতা, যে নাও তোমার সন্তানেরা এই ছাতা দান করেছেন। তো তার জন্যে তারা কষ্ট থেকে একটু লাঘব হয়, কিন্তু কষ্ট পেতেই হবে, তবুও একটু তো ছাতা থাকলে তো একটু ওই আগুনের গোড়াটা পড়বে না। এটা গেল। আর কি? লাঠি দান করা হয়। ওই যে হুমড়ি খেয়ে পড়ে যাবে, তখন বলবে নাও লাঠি নিয়ে হাঁটো, তখন লাঠিটা নিয়ে হাঁটে। ঠিক আছে? আর কি? আর খাট দেওয়া হয়। কেন খাট দেওয়া হয়? জমালয়ে নিয়ে একটা পিত্তলোক বলে জায়গা আছে, সেই লোকে ওই স্টোর করা হয়, অর্থাৎ যত আত্মা যায় এরকম সেখানে জমা রাখা হয়। 1 বছর পর বিচার করা হয়। সেই বিচার করে তাকে কি করা হয়? একটা দিব্য দেহ, আবার নতুন দেহ আবার ধারণ করানো হয়। তার কর্মফল অনুযায়ী কোন দেহ ধারণ করবে সেটা তার কর্মফল বিচার করবে। এখন আমি যা কর্ম করব, সেই কর্মের ফল কি হবে, কোন দেহ ধারণ করবে, সেটা যম মহারাজ বিচার করে বলে দেবে। ভগবানকে বলবে এই দেহ চাই, এই দেহ দিয়ে দেবে। ঠিক আছে? আর কি? বিছানা দেয়, থালা দেয়, গাভী দেয়, জমি দেয়। কারণ ওই জমালয়ে যখন স্টোর রুমে থাকে, তখন এই খাবারগুলো সুন্দরভাবে দেওয়া হয়। জমি দান করলে জমিতে যে ফসল ফলাদি হয় সেগুলো দেওয়া হয়। গাভী দান করলে দুগ্ধ পাবে সেখানে তারা। আর কি পাবে? আর বিছানা, সুন্দর একটা ভালো বিছানা পাবে। এখানে আমরা যা দিচ্ছি, কিন্তু ওখানে দেওয়া মানে কি? ভাবতে পারি আমরা, অনেকেই ভাবতে পারি, বাবা এখানে একটা পাদুকা দিচ্ছি আর ওখানে কিভাবে ওটা দিব্য হয়ে যাবে, তাই না? হবে, পরবর্তীকালে আসছি, হবে কেন? তারপর কি? মহাপ্রসাদ, যেটা ভগবানকে নিবেদিত প্রসাদ, সেই প্রসাদ কিন্তু মৃত আত্মার উদ্দেশ্যে দান করতে হয়, মহাপ্রসাদ দান করতে হয়। এটা আজ থেকে যারা শ্রবণ করলেন তারা আগে মহাপ্রসাদ দান করে দেবেন, তারপরে সামাজিক অনুষ্ঠান করবেন। কারণ সমাজে থাকতে গেলে ওটাকে তো বাদ দিতে আমি বলবও না, তাই না? দিতে পারলে ভালো, কিন্তু দেওয়া সম্ভব হলে দেওয়া হয়, না হলে আপনাদের মতন করবেন, কিন্তু তার আগে মহাপ্রসাদ কিন্তু দিয়ে দেবেন, তবে সেই প্রসাদ কাজে লাগে। আর না হলে কিন্তু কোনো কিছু কাজে লাগে না। এখানে যেটা দেওয়া হয়, এই প্রসাদ শুধু একটু ইন্দ্রিয়কে সন্তুষ্ট করার জন্য এটা দেওয়া হয়। ঠিক আছে? হরি বল। আনন্দ পাচ্ছেন? তাহলে এই যে মহাপ্রসাদ কিভাবে পায়, এটাও তো কারণ আছে, যে এখানে মহাপ্রসাদ দেবো ওখানে পেয়ে যাবে, কি করে পায়? ধরুন এখান থেকে দুবাইয়ে কেউ কাজে গেছে, তাই না? দুবাই থেকে তার পিতামাতাকে দেখা গেল 1 লক্ষ টাকা পাঠালো, ওখানে টাকাটা ঢেলে দিল, অ্যাকাউন্টে মেরে দিল, এখানে টাকাটা চলে এলো। কি কেউ নিয়ে এলো? বিনা তারে চলে এলো। কোনো শুধু সিগনালে চলে এলো। দেখুন সিগনাল। তাহলে এই যত আমাদের অবিশ্বাস এই শাস্ত্র নিয়ে, যে এখান থেকে ওই নরক লোকে যে যাবে প্রসাদটা, কি করে যাবে প্রসাদটা? এইভাবেই প্রসাদটা যাবে। কিভাবে পাবে? পিত্তলোকের যিনি অধিষ্ঠাত্রী দেবতা, তিনি হচ্ছেন অর্জমা। কি বললাম? অর্জমা নাম হচ্ছে পিত্তলোকের দেবতার নাম হচ্ছে অর্জমা। আর অর্জমার বাহন হচ্ছে কাক। অর্জমার বাহন হচ্ছে কাক।
যখন প্রসাদ দেওয়া হবে কাক মহারাজ কি করবে, সেই প্রসাদটা পাবে এবং দেখবে যে হ্যাঁ সত্যি করে দিয়েছে। কাক এখান থেকে সিগন্যাল দেবে যে হ্যাঁ প্রভু আমি মহাপ্রসাদ পেয়ে গেছি। আর সেই কাকের সিগন্যালটা যাবে ওই কোথায় যাবে, জমা পিতলে কে আছে, অর্জমা আছে, সেই অর্জমা তখন বলবে ঠিক আছে তুমি যখন পেয়ে গেছো আমিও এখানে পেয়ে গেছি। তখন ওই আত্মাকে সুন্দর করে খেতে দেবে। কতদিন খেতে দেবে, 1 বছর খেতে দেবে। যদি বলে 1 বছরে এই একদিন খাবার দেবে আর 1 বছর ধরে খাবে, অবশ্যই খাবে। কেউ যদি 1 লক্ষ টাকা অ্যাকাউন্টে ওই দুবাই থেকে পাঠায়, সে প্রত্যেক মাসে মাসে 1 লক্ষ টাকা থেকে অল্প অল্প যতটা পরিমাণ খাবার লাগবে তার পয়সাটা তুলবে মাসে মাসে, সেই 1 লক্ষ টাকায় তার পুরো 1 বছরটা চলে যাবে। সেই রকম এখানে যে প্রসাদটা দেওয়া হয় সেই প্রসাদটা ওই পিত্তলোকে যখন যায় 1 বছর ধরে খায়। কেন? কারণ আমাদের 1 বছর সমান দেবতাদের হচ্ছে, আমাদের 1 বছর সমান দেবতাদের হচ্ছে 1 দিন। বোঝাতে পারলাম? আমাদের 1 বছর 365 দিন, দেবতাদের হচ্ছে 1 দিন। এর জন্যে ওই 1 দিন পরে দেবতারা কি করে, একটা বিচার করে দেহ দান করে। ঠিক আছে, এই আজকের দিনে তো ওনার বছর কি হলো, এই আজকে উনি একটি দেহ পাবেন, তার কর্মফল অনুযায়ী পাবেন। আর তার আগে যদি ভগবত প্রসাদ দিয়ে থাকেন তাহলে ভগবত প্রসাদে যে কৃপা পাবে সেই কৃপার ফলে তিনি স্বর্গলোকে উদ্ধারপ্রাপ্ত হবে। অর্থাৎ নরকে যদি থেকেও থাকে তিনি স্বর্গের দিকে যাত্রা শুরু করবেন। এর জন্যেই গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত মৃত ব্যক্তির বাড়িতে দেওয়া হয়। কারণ এই যে এই চৈতন্য চরিতামৃত বা ভাগবত আজকে পাঠ দিচ্ছেন, আপনাদের যে পুণ্য ফল, এটাতে তো পুণ্য হচ্ছে, আপনাদের স্বীকৃতি হচ্ছে, তাই না? এই স্বীকৃতিটা ওনার জন্যে থাকলো। নিতাই গৌর হরি বল। এই স্বীকৃতির প্রভাবে উনি কি উদ্ধার প্রাপ্ত হবে। এর জন্যে বাড়িতে শ্রাদ্ধ আদি করা হয়, গীতা পাঠ দেওয়া হয়, ভাগবত পাঠ দেওয়া হয়। ঠিক আছে, কারণ সেই মৃত ব্যক্তির আত্মা যাতে একটা সুন্দর জায়গা পায়। কারণ সে যদি জায়গা নাও তৈরি করে যেতে পারে, পিতা অর্থাৎ পিতা মাতাকে উদ্ধার করার দায়িত্বটা হচ্ছে ছেলের। ঠিক আছে, তাই ছেলেরা এই শ্রাদ্ধ আদি কর্ম করে এবং এইভাবে উদ্ধার প্রাপ্ত হয়। কারণ শ্রাদ্ধ যাতে উনি একটা ভালো আশ্রয় পান, এর জন্যে শ্রাদ্ধ আদি ইত্যাদি কর্ম করা হয়। ঠিক আছে, তো এবার অভক্তদের কথা বলি। অভক্তদের হচ্ছে এই 9টি দ্বার দিয়ে আত্মাটা বেরোয়। আর ভক্তদের কোথা দিয়ে বেরোয়? ভক্তদের এই ব্রহ্ম তালুর দ্বারা বেরিয়ে যায়, এই ব্রহ্ম তালু দিয়ে বেরিয়ে যায়। আর যাদের এই ব্রহ্ম তালু দিয়ে বেরোয় তারা সরাসরি একেবারে সত্যলোক ছাড়িয়ে, ব্রহ্মলোক ছাড়িয়ে, ঠিক আছে, স্বর্গ ছাড়িয়ে তারা একবারে সেই ধাম, পরম ধাম, শ্রীকৃষ্ণের ধাম, সেই ধামে পৌঁছে যান। নিতাই গৌর হরি বল। তাহলে এইভাবে আমাদের চলতে হবে। তো যেখানে ছিলাম, এবার হরিদাসের মৃত্যু হয়ে গেল, অর্থাৎ আত্মা বেরিয়ে গেল। আর প্রভু সেই দেহকে কোলে নিয়ে তিনি নৃত্য করছেন। আর নৃত্য যখন করছেন তখন অন্যান্য পার্শ্বদবৃন্দরা বলছে, প্রভু একে তো অন্ত্যেষ্টি ক্রিয়া করতে হবে, আপনি আর নৃত্য করবেন না। তখন থামলেন প্রভু এবং থেমে কী করলেন, পালকি স্বরূপ একটি রথে করে নিয়ে গেলেন একেবারে ওই সমুদ্রের পাড়ে। সমুদ্রের পাড়ে নিয়ে গিয়ে কি করলেন, সমুদ্রের জলে স্নান করালেন। হরিদাস ঠাকুরকে সমুদ্রের জলে স্নান করালেন। আর যেই সমুদ্রের জলে স্নান করালেন, আর প্রভু তখন বলল সমুদ্রকে, হে সমুদ্র, তুমি ভক্তের পদরেণু পেয়েছ, তুমি আজ থেকে আর সমুদ্র নাও, তুমি কি হয়ে গেলে, মহাসমুদ্র, মহাতীর্থ হয়ে গেলে। নিতাই গৌর হরি বল।
তাহলে সমুদ্র ছিল তীর্থ, আর সেই যেই মানে ভক্তের চরণ পেল তখন হয়ে গেল মহাতীর্থ। কারণ কারণ ভক্তের হৃদয়ে ভগবানের বাস। ভক্ত যখন যায়, যে জায়গাতে ভক্ত যায় ভগবান সঙ্গে সঙ্গে যায়। আর সেই ভগবান যখন যায় তখন কি, আমরা যারা অভক্ত তারা কোনো তীর্থক্ষেত্রে গঙ্গায় স্নান করতে যায় পাপ ছাড়তে, নিজেকে নির্মল করতে। আর ভক্তেরা যায় গঙ্গা থেকে, গঙ্গা দেবী বা যে কোনো তীর্থগুলো আছে সেই তীর্থে যান, সেই তীর্থকে পবিত্র করতে ভক্তেরা যান। নিতাই গৌর হরি বল। কারণ আমরা যে পাপ ছেড়ে আসি সেই পাপ ভক্তেরা গ্রহণ করে নেন। ঠিক আছে, এইভাবে তাই বলল যে প্রভু আজ তুমি মহা তীর্থে পরিণত হলে, সমুদ্রকে বলল। সমুদ্রে তারপরে কি করলো, সমুদ্র থেকে হরিদাসকে নিয়ে এসে বালুকায় গর্ত করলো, গর্ত করে সেখানে শোয়ালো এবং জগন্নাথের প্রসাদ এনে সেখানে প্রসাদ দিল এবং গায়ে কাপড় এসব দিল জড়িয়ে। তারপরে মহাপ্রভু প্রথমে বালু দিলেন এবং সমস্ত ভক্তবৃন্দ পার্শ্বদবৃন্দ যারা ছিল সকলে বালু দিলেন এবং সেখানে একটা পিণ্ডা তৈরি করে দিলেন এবং পিণ্ডার বাইরে দিয়ে কি করলেন, যাতে কেউ সেটাকে নষ্ট না করতে পারে বেড়া দিয়ে দিলেন। আর চারিপাশে দিয়ে কীর্তন করতে করতে আনন্দে সমুদ্রে স্নান করলেন, জলকেলি করলেন মহাপ্রভু সকল ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে। এবার জলকেলি করার পর তারপরে সিংহদ্বারে এলেন, অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর যে মন্দির তার একটা দ্বারের নাম হচ্ছে সিংহ, একটা দ্বারের নাম হচ্ছে হস্তি, এরকম 4টি দ্বার আছে। এবং সেই সিংহদ্বারে এলেন, এসে কি করলেন, প্রসারীদের কাছে গেলেন, অর্থাৎ প্রসাদ যারা বিক্রি করে তাদের কাছে গিয়ে ভিক্ষে চাইলেন। হে প্রসারী, তোমরা আমাকে ভিক্ষে দাও, আমি ভক্তের জন্যে মহোৎসব করব, মহা উৎসব করব আমি ভক্তের জন্যে, যে তোমরা আমাকে ভিক্ষে দাও। তখন সমস্ত প্রসারীরা কী করলো, অনেক বেশি বেশি করে প্রসাদ দিতে চাইলো। কিন্তু সেখানে স্বরূপ দামোদর আরও যে পার্শ্বদবৃন্দ ছিল তারা বললো যে না, অত কিছু দিতে হবে না, সব কিছু প্রসাদ থেকে অল্প অল্প করে দাও। অল্প অল্প করে প্রসাদ দিল। প্রসাদ দেওয়ার পর সেই প্রসাদ 4 জনা বয়ে আনলো, বয়ে এনে সকলকে মহাপ্রভু তিনি কি করলেন, এক একজনাকে 5 জনার ভক্ষ, মানে 5 জন খেতে পারবে সেই রকম ভাবে মহাপ্রভু দিলেন। কারণ মহাপ্রভুর হাতে তো অল্প আসে না, মহাপ্রভুর তো এমনিতেই লম্বা হাত, তাই তিনি বড় বড় করে সকলকে বেশি বেশি করে দিলেন। এবং দেওয়ার পর কেউ আর খাচ্ছেন না। তখন কাশী মিশ্রের বাড়িতে নিমন্ত্রণ ছিল, মহাপ্রভুর ভিক্ষা ছিল, আর কাশী মিশ্র তখন এই সমস্ত শুনে সকল সেই প্রসাদ নিয়ে এলো। সকলে একসঙ্গে বসলেন, মহাপ্রভু বসলেন। যখন সকলকে দিলেন আর কেউ খাচ্ছেন না, কারণ প্রভু খাচ্ছেন না, তাই সেখানে আর কেউ প্রসাদ পেতে পারছেন না। তখন সকলে বলল, প্রভু আপনি যদি না পান তাহলে এই ভক্তবৃন্দ কী করে পায়। সকলে মিলে প্রসাদ পেলেন। প্রথমে মহাপ্রভু প্রসাদ পেলেন, তারপরে সকলে মিলে প্রসাদ গ্রহণ করলেন। গ্রহণ করার পর সকলকে আচমন করালেন, মাল্যচন্দন পরালেন প্রভু। তারপরে কি করলেন, সকলকে বিদায় দিলেন। তাহলে বিদায় দেওয়ার সময়, অর্থাৎ বিদায় যে দিলেন, সেই যে মহাপ্রভু তিনি আমাদের জন্য কি রেখে গেলেন শুনি একটু। চৈতন্য চরিত্র এই অমৃতের সিন্ধু, কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু। ভব সিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোনো সেই চৈতন্য চরিত্র। বলছে ভব সিন্ধু পার, ভব সিন্ধু মানে এই জগৎ থেকে যদি আমরা সেই জগতে যেতে চাই, যদি পার হওয়ার কারোর ইচ্ছা থাকে, তাহলে কি বলেছে, চৈতন্য চরিত্র অমৃতেরও সিন্ধু। অমৃতেরও সিন্ধু, চৈতন্য চরিত্র এত সুন্দর। চৈতন্য লীলাকথা, ভক্তের লীলাকথা যখন আমরা শ্রবণ করব, এত মিষ্টি লাগে। সেই যে হৃদয়ে আমরা ধারণ করি, যদি সেটাকে হৃদয়ে ভক্তি সহযোগে আমরা যদি ধারণ করি, সেটা অমৃতের সিন্ধু, অমৃতের মতন লাগবে। আর কর্ণ মন তৃপ্ত করে যার এক বিন্দু, এক বিন্দু শ্রবণ করলেই, বেশি কিছু করতে হবে না,
এক বিন্দু যদি কেউ চৈতন্য চরিতামৃত শ্রবণ করে তাহলে কর্ণ আর মন তৃপ্তি লাভ করে। সংসারে তো আমাদের আর কোনোতেই তৃপ্তি নাই, তাহলে তৃপ্তি কোথা থেকে আসবে? এই চৈতন্য চরিতামৃত কেউ যদি শ্রবণ করে, মন আর কি কর্ণ তৃপ্তি লাভ করবে। ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শোনো সেই চৈতন্য চরিত্র। ইচ্ছা যদি কারোর থাকে যে আমি এই জগতে আর থাকবো না, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এই 4 পর্যায়ে আর আসবো না, তবে কি করতে হবে? শ্রদ্ধা করি চিত্তে ধারণ করতে হবে এই চৈতন্য চরিত্রের যে লীলা কথা সেগুলো, এবং শ্রদ্ধা করি শোনো এই চৈতন্য চরিতামৃত, অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে শুনতে হবে। শ্রদ্ধা ছাড়া কিন্তু, ভক্তি ছাড়া কিন্তু ভগবানকে পাওয়া যাবে না। তাই শ্রদ্ধা এবং ভক্তি সহকারে যদি কেউ শ্রবণ করে তাহলে এই জগৎ থেকে সেই জগতে যেতে পারবে। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস।